নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। কারণ আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়। শুধু যে রাশিফল তা না, অন্যান্য গ্রহ নক্ষত্রের কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সমস্যা যেগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে মাঝে মধ্যেই আসে, সেই জন্য সেই জায়গাগুলোর থেকে কি করে বেরোবেন তার জন্য নির্দিষ্ট কিছু করণক্রিয়াও দেওয়া হয় এবং এই সমস্যাগুলো কখন আসে, কিভাবে আসে, সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়। সেই জন্য যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে সঙ্গে থাকুন। আজকে আমরা কন্যা রাশির মে মাস 2026 কেমন যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কন্যা রাশির জাতক জাতিকাদের একটা জায়গায় রয়েছে, কারণ এখানে যে তিনটে নক্ষত্র কানেকশান রয়েছে সেই তিনটে নক্ষত্রের কানেকশান অনুযায়ী এদের একটু ঠান্ডা লাগা বা সর্দি কাশির একটা টেন্ডেন্সি কাজ করে। কারণ এদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে শরীরের যে বিশেষ করে লিকুইড ফার্ম যে জায়গাটা, সেই জায়গাটা একটু সমস্যা হয় এবং এটার ব্যালেন্সটা ঠিকমতো না থাকার জন্য আপনার ক্ষেত্রে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে কন্যা রাশির বর্তমানে যে জায়গাটা রয়েছে, মাঝে মধ্যেই শারীরিক সমস্যা হবে, পায়ের জয়েন্টে পেন হবে এবং তার সঙ্গে সঙ্গে কোমর থেকে পা পর্যন্ত কখনো কখনো সমস্যা তৈরি হতে পারে। এটা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে। মে মাস সেটার কিন্তু ব্যতিক্রম নেই, সেই দিকেই কিন্তু লক্ষ্য দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। বাবা মা এবং লাইফ পার্টনার যিনি থাকবেন তার শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত দিচ্ছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যেটা বলছে যে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হলেও কিন্তু অর্থ যথেষ্ট খরচ হচ্ছে এবং ডাক্তারি পরিষেবার জন্য আপনার বেশ কিছু অর্থ কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাস। সেক্ষেত্রে সাবধানে দেখে শুনে চলুন। মানসিক জোর অবশ্যই রয়েছে, অনেক কিছু বাধা বিপত্তি সেগুলোও কাটিয়ে উঠতে পারবেন এই মে মাসের। বিশেষ করে 12 তারিখ থেকে পরবর্তীতে যে সময়গুলো চলবে সেই জায়গাগুলো কিন্তু আপনার জন্য নো ডাউট শুভ। এটা বিশেষ করে কানেকশান দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মে মাসের অর্থাৎ তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আর একটা জিনিস যে মে মাসের একদম প্রথম থেকে 16 তারিখ পর্যন্ত আপনার কিন্তু অনেক কিছু শুভ রয়েছে, অনেক কিছু বাধা বিপত্তি যেগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এটাই কিন্তু মেন কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মে মাসের আপনার অনেক কিছু দেখা গেলো যে প্রাপ্তির যোগ রয়েছে একদম প্রথমের দিকেই, 1 থেকে আপনার 12 তারিখ পর্যন্ত এই সময়কাল আপনার প্রাপ্তির যোগ রয়েছে। কোনো কম্পিটিটিভ এক্সাম সেক্ষেত্রে সাকসেস পাওয়ার যোগ রয়েছে। যারা কন্যা রাশির জাতক জাতিকার একদম 1 থেকে 12 তারিখের মধ্যে এই জায়গাগুলো কিন্তু প্রবল রয়েছে আপনার। এবং তার সঙ্গে সঙ্গে যারা বিশেষ করে চাকরি করছেন, কর্মক্ষেত্রে যুক্ত রয়েছে, সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, তাই সেক্ষেত্রে আপনার 1 থেকে কিন্তু 12 তারিখের মধ্যে প্রমোশনের একটা যোগ রয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে আপনি কাজের দায়িত্বটা অনেক গুণ বেড়ে যেতে পারে আপনার, সেই জায়গাটা রয়েছে। বসের সঙ্গে খুব সুসম্পর্কের একটা জায়গা রয়েছে একদম প্রথমের দিকে। কোনো আইনি সমস্যা থাকলে এই জায়গাগুলো কিন্তু আপনার রিকভারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু 1 থেকে 12 তারিখ পর্যন্ত। এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির জন্য শুভ সময়। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এখানে বিশেষ করে কিছু কিছু জায়গা রয়েছে একটু ডিস্টার্ব জায়গা। কারণ কন্যা রাশির জাতক জাতিদের ব্যবসার ক্ষেত্রে উটকো কোনো ঝামেলা তৈরি হয়ে যেতে পারে এবং এই উটকো ঝামেলার কারণে কখনো আইনি সমস্যা পর্যন্ত পড়তে পারে। সেই জন্য চেষ্টা করবেন ঝামেলাটা খুব সহজে খুব কম সময়ের মধ্যে মিটিয়ে নেওয়ার জন্য। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে, সেক্ষেত্রে কেয়ারফুলি চলবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে রয়েছে যে আপনার ক্ষেত্রে কিছু কিছু জায়গা বিশেষ কানেকশান রয়েছে, যেটা যারা স্টুডেন্ট রয়েছে বিশেষ করে স্টুডেন্টদের পড়াশোনার জায়গা খারাপ নেই। যে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি সে সঠিকভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারে তাহলে সে কিন্তু সাকসেস পাবে। এটা কন্যা রাশির জন্য প্রবল কানেকশান, ভালো কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যারা এমনি প্রাইমারি স্টেজের পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্টের জায়গা খারাপ নেই, ভালো রয়েছে। পড়াশোনার স্মৃতিশক্তি বৃদ্ধি বা এইসব জায়গাগুলো কিন্তু
খারাপ নেই, ভালো আছে। অর্থাৎ কন্যা রাশির একদিক দিয়ে অনেক কিছুই ভালো রয়েছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মানসিক একটা টেনশন, ডিপ্রেশন, মায়ের শরীর স্বাস্থ্য, এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির এই মুহূর্তে একটু খারাপ যাবে। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা, এই জায়গাটা কিন্তু একটু নিজেকে কেয়ারফুলি চলতে হবে, না হলে কিন্তু সমস্যা। কারণ অনেক বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বন্ধুর সঙ্গে রিলেশনটা ব্রেক করে যাবে, এই সব জায়গাগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে এই মুহূর্তে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা, যারা বিশেষ করে চাকরির জন্য চেষ্টা করছেন, 1 থেকে 12 তারিখ পর্যন্ত নতুন কোনো চাকরির যোগ রয়েছে, এটা আবার বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে আপনার বিশেষ করে জায়গা যাচ্ছে আপনার লাইফ পার্টনারের শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং সেক্ষেত্রে তিনি যদি ফিমেল হন তাহলে তার গাইনো সমস্যার একটা ইঙ্গিত রয়েছে, এবং কখনো কখনো এইটা খুব মারাত্মক জায়গা তৈরি হতে পারে। এর জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, এবং তার মধ্যে কিছু সিমটম, তার মধ্যে কিছু অ্যাক্টিভিটি বা কথাবার্তা, চলাফেরা, এইগুলো কিন্তু একটু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটির মধ্যে আসতে পারে। যারা কন্যা রাশির জাতক জাতিকা, তাদের লাইফ পার্টনারকে নিয়ে বললাম এটা, সেক্ষেত্রে কেয়ারফুলি চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে দেখা যাচ্ছে যে কোন যারা বিশেষ করে প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব খারাপ না, খুব ভালো না। কারণ একটা মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন, এটা সবসময় একটা কাজ করছে, এবং তার কারণে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির জায়গা রয়েছে, এগুলোও কিন্তু রয়েছে। কিন্তু 1 থেকে 17 তারিখ পর্যন্ত সময়টা খুব খারাপ এখানে দেখা যাচ্ছে না। তারপরে ধীরে ধীরে কিন্তু সময়টা পরবর্তী টাইমেও ভালো যাবে। অর্থাৎ 1 থেকে 17 তারিখ যেমন বললাম, তারপরের থেকে বললাম ভালো যাবে ঠিকই, কিন্তু 1 থেকে 17 তারিখ যে সময়টা যাবে, যেমন যাবে, তার থেকে অনেক বেটার যাবে পরবর্তী সময়টা। কিন্তু এই সময়কালটা একটু নিজেকে চেক করে চলবেন, আর কোনো ভুল বুঝাবুঝির কারণে সম্পর্কটাকে তিক্ততা নিয়ে যাবেন না, তাতে সমস্যা পরবর্তী টাইমে তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তাদের নতুন সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে খুব প্রবল যোগ রয়েছে, এবং সেটা কিন্তু একদম 12 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত নতুন কোনো সম্পত্তি পেতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু খুব শুভ যোগ রয়েছে এই মে মাসে, এটার কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের, সেটার কিন্তু খুব শুভ কানেকশান রয়েছে। নতুন করে কোনো ভ্রমণের উদ্দেশ্যে বেরোতে পারেন, কন্যা রাশির মে মাস খুব প্রবল রয়েছে, খুব দূরবর্তী জায়গায় ভ্রমণ করতে পারেন, এবং এটা কিন্তু প্রবল কানেকশান রয়েছে। এবং সেটা 12 তারিখ থেকে শুরু হবে, পরবর্তীতে একদম 1 মাস থাকবে। তবু বলবো যে এই মাসটা পুরোটাই আপনার থেকে যাচ্ছে। এটা ভ্রমণের ক্ষেত্রে রয়েছে। শত্রুতা অবশ্যই রয়েছে, শত্রু কিন্তু আপনার পীড়ন দিতে পারে, অর্থাৎ শত্রুতার পীড়ন যেটা রয়েছে ভাইদের বা খুব কাছের মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে, বা ভাই বোন, এদের তরফ থেকে শত্রুতা হতে পারে, বা সম্পত্তি নিয়ে কিছু সমস্যাও তৈরি হতে পারে। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান, অর্থাৎ এই মে মাসের কানেকশান রয়েছে, সেক্ষেত্রে সাবধানে দেখে শুনে চলবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, কারণ দেখবেন যে কখনো কখনো আশা অনুরূপ আপনি রেজাল্ট পাচ্ছেন না, যেটা হওয়া উচিত ততটা পাচ্ছেন না। এটার জন্য আপনি একটা কাজ করবেন, প্রত্যেকটা বুধবার করে আপনি গণেশজির, আপনি যদি বাড়িতে গণেশজির ফটো না থাকে তাহলে, বা মূর্তি না থাকলে, ছোট্ট যদি আপনি মূর্তিও নিয়ে আসেন, বা আপনি যদি ফটোও থাকে তাহলে সেই ফটোর সামনে দূর্বা আপনি 11টা বা 21টা করে দূর্বা লাল সুতো দিয়ে বেঁধে ওই জায়গায় দেবেন। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই লক্ষ্মী গণেশ তো বাড়ি আপনি আপনার ব্যবসার স্থানে রয়েছে, সেখানে ওই 11টা না 21টা দূর্বা 3টে পাতা যুক্ত করে, এবং সেটাকে ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে গণেশজির সামনে রাখবেন, এবং সারা মাসের যে কটা বুধবার আছে সেই কটা বুধবার দেবেন। এবং পরবর্তীতে ওই একসঙ্গে সমস্ত দুর্বাগুলোকে একটা লাল পুটলির মধ্যে বেঁধে আপনি আপনার দোকানের সামনে মেন গেটে ঝুলিয়ে দেবেন। এটা কিন্তু লাস্ট বুধবারের পরের বৃহস্পতিবারের দিন করবেন, এবং সেটা পরবর্তীতে 1 বছর রেখে দেবেন। দেখবেন যে ধীরে ধীরে আপনার ক্ষেত্রে অনেক শুভ সময় আসবে। আর যারা বাড়িতে করবেন তারা অবশ্যই সেটা স্টুডেন্টরা করতে পারেন, বা চাকরির জন্য চাকরির চেষ্টা করছেন তারা করতে পারেন, এবং সেটা করলে পারে, এবং আপনি কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজ করছেন সেটা তারাও করতে পারেন। এবং এটা করার পর আপনি এটা প্রবাহমান কোনো জলাশয়ে এগুলো লাস্টের দিকে, অর্থাৎ লাস্ট বুধবার করবেন, এবং মাসের শেষে গিয়ে এটা জলে দিয়ে আসবেন।
তাতে আপনার ক্ষেত্রে শুভ হবে। এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 মে মাস কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবেন বিস্তারিত বললাম। একটা জিনিস মাথায় রাখুন যে দেখুন, কিছু কিছু অশুভ কানেকশান বা কিছু কিছু দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, এই দশার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু আগিয়ে যাচ্ছে, জীবনের নির্দিষ্ট সময়গুলো পার করছে, কালের পর কাল সে পরিবর্তন করছে জীবনের নির্দিষ্ট দিশা। এবং সেই জন্য কিন্তু জানবেন যে আপনার ক্ষেত্রে যদি ওই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা বা আপনার গ্রহগত কানেকশনের নেগেটিভ ভাইব্রেশন আপনাকে কিন্তু সমস্যা দিতে পারে বা আশানুরূপ ফল দিতে পারে না। এবং সেই জন্য চাই তার সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, আমি বারবার বলি। সেজন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলবো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।